দক্ষিণ এশিয়ার রাজনীতিতে শুরু হয়েছে ডমিনো এফেক্ট। একের পর এক শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল প্রতিটি দেশেই গণবিক্ষোভ ও আন্দোলনের ঢেউয়ে ক্ষমতা হারিয়েছেন শাসকরা। আর এখন সেই বাতাস যেন বইছে ভারতের দিকেও। রাজধানী নয়াদিল্লিতে রাজনৈতিক অঙ্গন থেকে সাধারণ মানুষ সবার মনে একই প্রশ্ন, তবে কি এবার গদি হারাবেন নরেন্দ্র মোদী? 2022 সালে শ্রীলঙ্কার ভয়াবহ অর্থনৈতিক সংকট দেশজুড়ে অসন্তোষ ছড়িয়ে দেয়। খাদ্য ও জ্বালানির তীব্র সংকটে রাজপথে নেমে আসে জনতা। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট রাজাপাকসে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। এরপর 2024 সালে বাংলাদেশ ছাত্র আন্দোলন দ্রুত রূপ নেয় বিশাল গণবিক্ষোভে। সরকারের কঠোর দমন নীতি সত্ত্বেও রাজপথের আন্দোলনের শেষ পর্যন্ত ক্ষমতা হারান সাবেক প্রধানমন্ত্রী হাসিনা। সবশেষে 2025 সালে নেপাল সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের মতো ইস্যুতে মুহূর্তেই স্ফুলিঙ্গ ছড়িয়ে যায় দেশজুড়ে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বিক্ষোভের মুখে গোপনে দেশ ছাড়তে বাধ্য হন। কেউ বলছেন তিনি ভারতে আশ্রয় নিয়েছেন, কেউ বলছেন দুবাইতে। এবার সেই অস্থিরতার ছাপ পড়ছে ভারতের মাটিতেও। বিহার রাজ্যের শিক্ষক নিয়োগের শূন্যপদ হঠাৎ কমিয়ে দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছেন হাজার হাজার চাকরি প্রত্যাশী তরুণ। 9 সেপ্টেম্বর সকাল থেকে পাটনার রাস্তা জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রায় 3000 চাকরি প্রত্যাশী পাটনা কলেজ প্রাঙ্গণ থেকে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের দিকে মিছিল করেন। কিতন মার্কেট, বকরগঞ্জ, গান্ধী ময়দান ও ডাকবাংলো স্কোয়ার হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক অচল হয়ে পড়ে। বিক্ষোভকারীরা বলছেন, সরকার প্রতিশ্রুত 1,20,000 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ না করলে এই আন্দোলন আরও বড় আকার ধারণ করবে। একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে রাজ্য সরকার তরুণ প্রজন্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলেও অভিযোগ করেন তারা। বিশ্লেষকদের মতে এই বিক্ষোভ কেবল বিহারেই সীমাবদ্ধ নয়। ভারতের বিভিন্ন রাজ্যে বেকারত্ব ও অর্থনৈতিক বৈষম্য তরুণ সমাজকে ক্ষুব্ধ করে তুলছে। কেন্দ্রীয় সরকারের নীতি নিয়ে অসন্তোষ বাড়ছে। বিশেষত যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য টানাপড়েন পরিস্থিতিকে আরও জটিল করেছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ক্ষমতায় থেকে বিরোধী দল ও মতকে দমন করায় সেনা এবং প্রশাসনের ভেতরেও অসন্তোষ জমছে। অনেকে প্রশ্ন তুলছেন, ভারতে কি সেনা অভ্যুত্থানের ঝুঁকি তৈরি হচ্ছে? যদিও সেনা সূত্র এ ধরনের আশঙ্কা উড়িয়ে দিয়েছে, তবে রাজনৈতিক অঙ্গনে আলোচনা থেমে নেই। মাত্র কয়েক বছরের ব্যবধানে প্রতিবেশী দেশগুলোর পরপর রাজনৈতিক পালাবদল ভারতের নীতি নির্ধারকদের জন্য বড় সতর্কবার্তা। ছোট ইস্যু মুহূর্তেই বড় আন্দোলনের রূপ নিতে পারে। শ্রীলঙ্কা, বাংলাদেশ আর নেপালের উদাহরণই তা প্রমাণ করে। বিশেষজ্ঞরা মনে করছেন, মোদী সরকার যদি বেকারত্ব, মূল্যস্ফীতি ও রাজনৈতিক বিরোধীদের দমনের মতো ইস্যুতে নজর না দেয়, তাহলে এই তরঙ্গ আরও বিস্তৃত হতে পারে। এখন প্রশ্ন, ভারতে কি সত্যি শ্রীলঙ্কা বা বাংলাদেশের মতো গণ আন্দোলনে ঝড় আসছে? মোদী সরকার কি গদি হারানোর পথে? নীতি নির্ধারক থেকে সাধারণ মানুষ সবার মনেই একই কৌতূহল। অনেক বিশ্লেষক বলছেন, ভারতের গণতান্ত্রিক কাঠামো এখনও শক্তিশালী, তবে অস্থিরতা উপেক্ষা করার মতো নয়। শেষ পর্যন্ত সময়ই বলে দেবে এই ডমিনো এফেক্ট কোথায় গিয়ে থামবে।